সামনে একটা শুভ দিন আসছে, আসুন সবাই মিলে কাজে লাগাই বা পালন করি। কি না অম্বুবাচী বলছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ রবি যখন মিথুন রাশিতে আদ্যা নক্ষত্রে পৌঁছায় তখন ধরতী মাতা ঋতুমতী হয় এবং তখন অম্বুবাচীর সূচনা বা শুরু হয়। এবার অম্বুবাচী চলাকালীন কি কি কাজ করবেন না? ঋণ দেওয়া, ধার দেওয়া, লোন নেওয়া, বীজ বপন, নৌকা গঠন, দেবতা গঠন, তারপর চুল কাটা, দাড়ি কাটা, ঠিক আছে, কারোর সঙ্গে হুটহাট অশান্তি ঝগড়ায় যাওয়া, এগুলো কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এবার অম্বুবাচীতে কি করলে আপনার জীবনে উন্নতি আসবে? অম্বুবাচীতে দেখবেন বিধবা যারা আছে আপনার আশেপাশে বা কোনো বিধবা আশ্রমে গিয়ে তাদের সেবা যত্ন, তাদের বস্ত্র দেওয়া, আম দান করা বা গা হাত পা একটু টিপে দেওয়া, বিশেষ করে পা টিপে দেওয়া বা মালিশ করে দেওয়া যদি করতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতি আসবে। অম্বুবাচীতে এমন একটা উপায় বলবো যে উপায়টি করলে আপনি আপনার জীবনে ধন সম্পত্তির অভাব কোনোদিনই বোধ করবেন না, অভাব বুঝতে পারবেন না। কি করবেন না, একটা লক্ষ্মীর হাঁড়ি কিনে নিয়ে আসবেন, তাতে 1 মুঠো চাল মানে গোবিন্দভোগ চালের মধ্যে হলুদ লাগিয়ে ওই হাঁড়ির মধ্যে রেখে দেবেন, আর সঙ্গে একটা পদ্ম বীজ ওর মধ্যে রেখে দেবেন। দেখুন আপনার কোনো দিনই অর্থ বা খাবার বা ধন সম্পত্তির অভাব হবে না। এবার আসবো অম্বুবাচী পালন। অ্যাকচুয়ালি অম্বুবাচী 7 দিন পালন করা হয়, কিন্তু অম্বুবাচী কবে পড়ছে আর কবে ছাড়ছে সেটা একটু জেনে নিন। বলছে অম্বুবাচীর মহাযোগ 22শে জুন থেকে শুরু হবে সকাল 8:45-এ। 22শে জুন সকাল 8:45-এ শুরু হবে, আর অম্বুবাচী ছাড়বে হচ্ছে 25শে জুন রাত্রির 9:08। এই হচ্ছে অম্বুবাচী চলার টাইম। এই টাইমটা মেনটেন করবেন। এই সময় নিজেকে এবং নিজের পরিবারকে সেফ রাখবার চেষ্টা করবেন। এই সময় বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যদি মূর্তি থাকে বাড়িতে, মূর্তি ঢেকে দেবেন। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, পুজো পাঠ করা উচিত নয়। আজকে এইটুকুই, নমস্কার।